আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দেয়, কিন্তু আপন ভাইকে 1000 টাকা দিয়ে জিজ্ঞেস করে না, ঠিক কিনা? আমি স্পষ্টভাবে বলে দিই, খোদার কসম করে বলি, আপনি যদি মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করেন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন যদি অভাবে অনাটনে কষ্ট পায়, আপনার এই দান আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? নিজের আত্মীয় কষ্ট করে তুমি মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা দান করো। আমি বলতেছি না মসজিদ মাদ্রাসা দিয়েন না, কিন্তু মসজিদ মাদ্রাসায় দেওয়ার আগে তোমার আত্মীয়কে দাও। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এই জন্য বলছে যে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাউল কুরবা, যে তোমার যে সম্পদ আছে, সম্পদ থেকে সর্বপ্রথম তুমি তোমার আত্মীয়দেরকে দাও। সুবহানাল্লাহ পড়েন। মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা দেয়, বড় দানশীল, কিন্তু আপন ভাই ভ্যান গাড়ি চালায়, আপন ভাই কষ্টে দিন যাপন করে, আপন ভাইয়ের ঘরে খাবার নাই, কিন্তু নিজে লাখপতি কোটিপতি, নিজের মা কষ্ট করে, বাবা কষ্ট করে, নিজের আত্মীয় স্বজন কষ্ট করে, এই ধনী আল্লাহর কাছে কোনো মূল্য? এই ধনী যদি প্রতি মাসে একবার করে হজ করে, উমরা করে, এই উমরা আল্লাহর কাছে কোনো কাজে আসবে? আল্লাহ বলে আমার মক্কায় তোমাকে আসতে হবে না, তুমি আগে গিয়ে তোমার আত্মীয় স্বজনকে দেখো, ঠিক কিনা? এজন্য আমাদের যাদের টাকা পয়সা আছে সর্বপ্রথম আত্মীয়দেরকে দিব। পারবো তো ইনশাআল্লাহ? ভাই আমাদের একটা চিন্তা ভাবনা আছে, যদি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ বড়লোক হয়ে যায়, তারা মনে করে যে আমার যত আত্মীয় স্বজন আছে এরা সব ফকির থাকুক। এরা সব কি থাকুক? কারণ এরা যদি ফকির থাকে, এরা এসে আমার কাছে ধন্না ধরবে, আমার কাছে আমার মুআফেক থাকবে, এরা যদি ধনী হয়ে যায় আমারই তো লস। এরকম চিন্তা ভাবনা আমাদের অনেকের আছে কি নাই? কিন্তু আমার নবীজির আদর্শ কি? জাকাতের বিধান করে দিয়েছে নবীজি আমার। জাকাতের বিধান এখানেই শুধু সীমাবদ্ধ নয় যে তোমার কাছে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এক ভাই গরিব আছে, তুমি টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে এই ভাইটাকে একটু স্বাবলম্বী করে দাও, এমনভাবে স্বাবলম্বী করে দাও যেন এই বছর তুমি তাকে জাকাত দিয়েছো, পরবর্তী বছরে তোমার এই ভাই যেন জাকাত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আত্মীয় স্বজন গরিব থাকলে সাহায্য করতে হবে। কি করতে হবে? সাহায্য করতে হবে। যদি এই চিন্তা ভাবনা থাকে এরা গরিবই থাকুক আর আমি বড়লোক থাকি, মাঝে মাঝে 500-1000 টাকা তাদেরকে দিয়ে খুশি করাবো, এই চিন্তা ভাবনা আমাদের, এটা সঠিক চিন্তা ভাবনা না। দেখেন একটা দল আছে শিয়া, নাম শুনছেন না? আহলে তাশাইয়ু। এদের মধ্যে একটা উগ্র দল আছে যেটা হচ্ছে কি ইসমাইলি শিয়া। আমরা তাদেরকে জিন্দিক বলি, কাফের বলি। ইসমাইলি শিয়াদের একটা প্রচারণা আছে, সেটা হচ্ছে যে তাদের আত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব থাকে, সবাই মিলে টাকা পয়সা দিয়ে তারা ধনী বানায় দেয়। কতটুকু ধনী বানায়? যেন সে মোটামুটি একটা বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে বা ইনকাম করে নিজেই ধনী হতে পারে, এতটুকু পর্যায় পর্যন্ত তারা করে দেয়। আপনি দেখবেন যারা ইসমাইলি শিয়া, তারা তাদের মধ্যে কেউ গরিব নাই, তাদের মধ্যে বেশিরভাগই তারা ধনী এবং মধ্যবিত্ত, ফকির নাই। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমরা যারা আছি, দেখেন যে আমরা কতটা দরিদ্র, কতটা মিসকিন, ঠিক কিনা? আমাদের আত্মীয়দের মধ্যে অনেকে পাবেন কোটিপতি, লাখপতি, কিন্তু নিজের আত্মীয় স্বজন তারা মিসকিন, গরিব। সে চাইলে এই আত্মীয়দেরকে একটু পার করে দিতে পারে, এমন আছে কি নাই? অনেকে চিন্তা করে আমি কষ্ট করে টাকা ইনকাম করছি, আমার টাকা আমি আমার ভাইরে দিমু, কেমনে দিমু? আবার অনেকে দিলে আবার হিসাব রাখে, 1 লাখ টাকা দিছে, এই 1 লাখ টাকা কিন্তু আবার পরে দিয়ে দিবি, যদি না দেয় এটা আবার পোলাপান থেকে নেয়। গরিব মানুষ কষ্ট করে দিন চলে, ভাই আমার ভাইকে দিচ্ছেন, এটা আবার নেওয়া লাগে? আপনার তো টাকা আছে, আল্লাহ তো আপনাকে দিছে, এটার জন্য আবার হিসাব নিকাশ করা লাগে মিয়া? আত্মীয়কে দিয়ে দেখেন, আল্লাহ কমাবে না, ঠিক কিনা? আল্লাহ কমাই দিব? মানুষদেরকে দান করলে আল্লাহ কমায় না আল্লাহ বাড়ায়? আল্লাহ কোরআনে বলছে তুমি 1 টাকা দান করবে, আমি তোমাকে 10 টাকা দিব, ঠিক কিনা? খালেস নিয়তে দিয়ে দেখেন না, দেখেন আল্লাহ আপনাকে 10 টাকা দেয় কি দেয় না। এই জন্য আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, আর যারা দরিদ্র আছে তাদেরকে দিতে হবে, তাদেরকে দিয়ে অ্যাবিলিটি বাড়াতে হবে, এবং আত্মীয় স্বজনদের যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করে দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ভাই এই চিন্তা চেতনার মানুষ আমাদের সমাজে নাই। এটা একেবারে মানে এখন যে যেমন দিন রাত হওয়া সম্ভব নাই, সম্ভব? আমি যদি বলি এখন রাত, এটা কি সম্ভব? কেউ মেনে নিবে? তেমনইভাবে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গেছে যে একজন মানুষ নিজের আত্মীয়কে 1 লাখ টাকা 2 লাখ টাকা ফ্রি দিয়ে দিবে, যত কোটিপতি হোক, এমন মানুষ আমাদের সমাজে নাই বললেই চলে, ঠিক কিনা? তো অথচ আমাদের সাহাবীদের চরিত্র কি ছিল? আমার নবীজি বলে যে সাহাবীরা তোমাদের যাদের সম্পদ আছে বন্টন করে অপর ভাইকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন।
বন্টন করে অর্ধেক দিয়ে দিত, ভাই এই অর্ধেক তুমি নিয়ে যাও, তুমি স্বাবলম্বী হও। আরে তারা কতটা দরদি ছিল, বিনয়ী ছিল, যে মক্কার ওই জাহালাতের যুগে যখন নবীজি দ্বীনের প্রচার করলেন তখনকার সময় মেয়েরা মহিলা কম ছিল, স্ত্রী কম ছিল। তো যাদের 2-3টা স্ত্রী ছিল তারা কতটা দরদি ছিল যে আমার যেহেতু স্ত্রী 3টা, আমি আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, তুমি তাকে বিবাহ করো। সুবহানাল্লাহ বলেন। এতটা তারা উদার ছিল। আমাদের মধ্যে সমাজ থেকে কেমন যেন উদার মন মানসিকতা মানে দূর হয়ে গেছে। এখন মানুষকে আপন মনে হয় না, মনে হয় শত্রু, ঠিক কিনা? একজন মুসলমান দেখলে মনে হবে আমার আপন ভাই, কিন্তু এটা আমার ফিল হয় না। কেন ফিল হয় না? কারণ আমরা একে অপরের ক্ষতি নিয়ে সবসময় ব্যস্ত থাকি। কিভাবে অন্যের ক্ষতি করা যায়, কিভাবে অন্যের দুশ্মনী নিয়ে পড়ে থাকা যায়, আমরা সেগুলাই করি, ঠিক কিনা? সারাদিন ওর গীবত, ওর বদনাম, ওর এটা, ওর ওটা, এটাই আমরা নিয়ে পড়ে থাকি। এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? আত্মীয় স্বজনদেরকে দিবেন, খাওয়াবেন, পড়াবেন, মেহমানদারি করাবেন, কোনো কার্পণ্য করবেন, আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দিবে, ঠিক কিনা? আর যদি আপনি সেটা না করেন, দেখবেন আপনি ফকিরই রয়ে যাবেন, মিসকিনই রয়ে যাবেন। এরপরে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে এবং আল্লাহর গজবের সম্মুখীন আপনাকে হতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন আল্লাহুম সুদ্দার, যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করো, আত্মীয়তার হককে নষ্ট করো, তাহলে কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য রেখেছি মন্দ আবাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আত্মীয়তার বন্ধনকে টিকে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর কাছে প্রতি বৃহস্পতিবার কুল্লু বানি আদমা, সমস্ত বানি আদমের আমলকে পেশ করা হয়, কিন্তু যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদের আমলকে আল্লাহর কাছে পেশ করা হয়, মানে তাদের আমলই কবুল হয় না আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ পড়েন। তো ভাই আত্মীয়তার বন্ধন ছিন্ন করে যত সেজদা দেন কবুল হবে না, হবে? কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আত্মীয়তার বন্ধনকে টিকে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। আত্মীয় স্বজনদের বিপদে আপদে আমাদেরকে পাশে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন।